আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমিন এক্সপ্রেস বিডি। সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো অনেকের ভিতরে একটা সম্ভাবনা কাজ করতেছিল, সেটা হচ্ছে যে Dil-A কোম্পানি চলে যাবে, Dil-A কোম্পানি চলে যাবে, আমরা উইথড্র দিতে পারবো না, এরকম একটা ভয় সবার ভিতরেই কাজ করতেছিল। আপনারা দেখে থাকবেন যে গত একটা ভিডিও যেটা ছিল সেটাতে আমি বলেছিলাম যে আপাতত ডিপোজিট করার প্রয়োজন নেই, আগে উইথড্র দিক তারপরে আপনারা ডিপোজিট করবেন। তো অলরেডি কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখতে পেলাম গ্রুপে নোটিশ দিয়েছে যে উইথড্র চালু করেছে Dil-A কোম্পানি। তো আমি যদি আপনাদেরকে দেখাই একটু, আমি যদি চলে যাই আপনার টেলিগ্রাম লিঙ্কে যদি চলে যাই, তো ওনারা কিন্তু এখানে একটা নোটিশ দিয়েছে, কোম্পানির সর্বশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে, প্রত্যাহার উপলব্ধ আজ, আপনি প্রত্যাহারের জন্য আবেদন করতে পারেন, আগামীকাল পৌঁছানো, অর্থাৎ আগামীকালকে আপনার টাকা পৌঁছাবে। উত্তোলন আজ 8 তারিখে, 24 তারিখের মধ্যে উত্তোলন অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 9 দিনের প্রত্যাহার ফি মুক্ত, অর্থাৎ 9 তারিখের যে আপনার 9 তারিখের পূর্বে যারা উইথড্র দিবে তাদের প্রত্যাহার ফি সম্ভবত ফ্রি, এরকম একটা কথা বলছে। একসাথে সব প্রত্যাহার এড়িয়ে চলুন আর্থিক জট, অর্থাৎ একটা কোম্পানি তারা অনেকগুলো মেম্বার, যদি আপনারা একসাথে উইথড্র দিয়ে দেন তাহলে দেখা যাবে যে হয়তো বা তাদের ক্ষেত্রে পেমেন্ট করা সম্ভব হবে না। এটি কোম্পানিকে ব্যস্ত রাখবে, যাদের টাকা দরকার এই সদস্যদের আগে টাকা তুলতে দিন। অর্থাৎ তারা বলেছে যে যাদের আপনাদের টাকা দরকার শুধুমাত্র তারাই টাকাটা তুলুন, আর যাদের টাকা আপাতত দরকার নেই তাদেরকে টাকাটা তোলার দরকার নেই। তো আমি বলবো যে আপনাদের আসলে যদি আপনাদের টাকা তোলার একান্তই দরকার না থাকে সেই ক্ষেত্রে আপনার টাকা তোলার দরকার নেই। এখানে আরেকটা নোটিশ দেখা যাচ্ছে যে নোটিশ প্রত্যাহারের নিয়ম, 2000 টাকা ব্যালেন্স থাকলে মিনিমাম উইথড্র 500 টাকা, 6000 টাকার উপরে মিনিমাম উইথড্র 1500 টাকা এবং 10,000 উপরে থাকলে মিনিমাম উইথড্র হচ্ছে 2500 টাকা, 15,000-এর উপরে থাকলে মিনিমাম উইথড্র 3,000 টাকা। মানে এই জায়গায় একটা নিয়ম বেঁধে দিয়েছে, এই নিয়ম অনুযায়ী টাকাটা তুলেন আপনারা। তাতে দেখা যাবে যে কোম্পানির একটা তো লিমিট থাকে, তারা যে সিমগুলো থেকে বিকাশ থেকে যারা পেমেন্ট করে তাদের তো আর অহরহ সিম নেই, তাই না? তাদের একটা লিমিট থাকে যে এত টাকা তারা বিকাশ পেমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা লিমিট থাকে। তো আমরা যদি একসাথে সবাই উইথড্র রিকোয়েস্ট দিই, দেখা যাবে তাহলে যে কোম্পানির উপর চাপ পড়ে যাবে, আর কোম্পানির উপরে যদি চাপ পড়ে যায় তাহলে কিন্তু কোম্পানি আমরা আমাদের নিজের দোষে কিন্তু আমরা কোম্পানি থেকে হারাতে পারি, তাই না? তো আমি রিকমেন্ড করব যারা আপনারা তাদের একান্তই টাকার দরকার নেই তাদের আসলে টাকা উইথড্র রিকোয়েস্ট করার দরকার নেই। তবে আপনি তারা উইথড্র দিচ্ছে কি না এটা প্রমাণ করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে যেমন ধরেন যে 3,000 টাকা আছে, আপনি 500 টাকা উইথড্র দিয়ে দেখতে পারেন যে তারা পেমেন্ট করতেছে কি না। তো আর ডিপোজিটের ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো যে এখনই আপনাদের ডিপোজিট করার প্রয়োজন নেই, আরও 2-3 দিন যাক, কোম্পানিটা দেখে কীভাবে রানিং হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে কোম্পানিটা ভালোভাবেই রানিং হচ্ছে, সব কিছু আগের মধ্যে ক্লিয়ার চলতেছে, তাহলে আমি নোটিশ দিয়ে দিব অথবা একটা ভিডিও মেক করে আপনাদের যারা আমার ভিউয়ার রয়েছেন, যারা নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখেন তাদের উদ্দেশ্যে এবং ডিলে যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও মেক করে দিয়ে দিব যে আপনারা এখন ডিপোজিট করতে পারেন। তবে যাই হোক, সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ডিপোজিট সাইট এটার আসলে তারা একদিন চলে যাবে। বাংলাদেশে বড় বড় কোম্পানি আসছে এবং তারা কিন্তু তাদের একটা যে টার্গেট থাকে সেই টার্গেট ফিল আপ করে কিন্তু তারা চলে যায়। সো Dil-A একদিন না একদিন চলে যাবে। তো ডিপোজিটের ক্ষেত্রে সবাই নিজ দায়িত্বে ডিপোজিট করবেন, এবং যে বিষয়টা হচ্ছে যে ডিপোজিট কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজ দায়িত্বে করতে হবে। আর ডিপোজিট কিন্তু আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেই টাকার রিস্ক কিন্তু কেউ নেবে না। আপনি যার রেফারে ডিপোজিট করতেছেন, ধরেন আমার রেফারে ডিপোজিট করতেছেন, আপনার কিন্তু রিস্কটা আমি নিব না, কারণ এটা হচ্ছে আপনি লাভ করলে আপনারই থাকবে, লস গেলে আপনারই থাকবে। অতএব যারা ডিপোজিট করবেন সবাই ভেবে চিন্তে আপনার নিজ দায়িত্বে নিজ গুণে ডিপোজিট করবেন, কারণ আপনার টাকা লস গেলে তার দায়ভার কিন্তু আমি কোনো দিনও থাকবো না বা কেউ থাকবে না, ঠিক আছে? তো যারা ডিপোজিট করবেন তারা নিজ দায়িত্বে ডিপোজিট করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10,460 টাকা রয়েছে। আজকের টাস্কগুলো কিন্তু আমি কমপ্লিট করিনি এখনো। দেখি আজকে আমার এই 10,400 টাকা কত টাকা কমিশন দিচ্ছে। তো একটা টাস্ক কমপ্লিট করে দেখি, আমার কিন্তু কমিশন হচ্ছে 4.50%, অর্থাৎ 100 টাকায় 4.5 টাকা আমি পাবো। তো দেখি কত টাকা দিচ্ছে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমার 10,400 টাকায় কিন্তু একটা মোটামুটি পরিমাণ 45 টাকা প্রতিটা টাস্ক, অর্থাৎ আমি মোটামুটি 450 টাকার মতো কিন্তু আজকে টাস্কগুলো কমপ্লিট করলে আমি
পেতে পারি। ঠিক আছে, তো আমার টিম মেম্বার রয়েছে অনেকগুলো, যারা টিম মেম্বার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই চেষ্টা করবেন যে সন্ধ্যার আগে টাস্কটুকু কমপ্লিট করার জন্য। আর একটা নোটিশ, সেটা হচ্ছে যে আপনারা ডিপোজিট অবশ্যই রাত 10টার আগে করবেন এবং উইথড্র রিকোয়েস্টটাও কিন্তু রাত 10টার আগে আপনারা শেষ করে দেবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর একটা বিষয় হচ্ছে যে যারা আপনারা আমার রেফার নিয়ে কাজ করতেছেন, আমার রেফারে কাজ করতেছেন এবং আমার আন্ডারে রয়েছেন, আমার টিমে রয়েছেন, তারা যে বিষয়টা ফলো করবেন যে আপনারা কাউকে যদি রেফার করেন সেই ক্ষেত্রে তার রিস্ক কিন্তু আপনারা নেবেন না। ঠিক আছে, তার রিস্ক কিন্তু কেউ নেবেন না, কারণ লস গেলেও তার, লাভ গেলেও তার, আপনার কিন্তু কোনো লাভ নেই এখানে। হয়তো বা রেফারের কিছু কমিশন পাবেন, কিন্তু সে যত পরিমাণ লাভ করবে সেই পরিমাণ কিন্তু আপনার লাভ নেই। তো সেটাই হচ্ছে মূল কথা। যারা ডিপোজিট করবেন এই কোম্পানিগুলোতে, যারা ইনভেস্ট কোম্পানিতে কাজ করেন বা এর আগে করেননি, আপনারা বিভিন্ন ইউটিউবে সার্চ করে দেখবেন যে ইনভেস্ট সাইটগুলো কীরকম। এগুলো কিন্তু বেশি দিন থাকে না। তো আমি রিকমেন্ড করবো যে, এবং অনুরোধ করবো যারা ডিপোজিট করবেন নিজ দায়িত্বে ডিপোজিটটা করে নেবেন। বিষয় হচ্ছে যে ডিলে কোম্পানি ফেরত এসেছে বলতে ডিলে কোম্পানি কিন্তু যায়নি, তারা একটা ইভেন্ট দিয়েছিল, এই ইভেন্টের জন্য তারা কী করছে, তা উইথড্রটা একটু বন্ধ রাখছে। এটাই ছিল আসলে মূল কথা। তো ভিডিও আমি আর বড় করব না। যারা ডিপোজিট করতে ইচ্ছুক তারা ডিপোজিট করবেন। আর যাদের একান্তই ব্যক্তিগত দরকার, মানে উইথড্র না দিলেই হচ্ছে না, তারা উইথড্র দিবেন, হালকা কিছু টাকা দিবেন, কিন্তু আপনি কোনোভাবেই আপনার অ্যাকাউন্টে 1500 টাকার নিচে যেন ব্যালেন্স না থাকে সেই ব্যবস্থা যাতে না করেন। আপনি হয়তো ভাবতেছেন যে আমি কাজ করবো না, আমি সব টাকা উইথড্র দিয়ে নিব, তাহলে এটা আপনাকে অবশ্যই 2 থেকে 3 দিন পরে করতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি এখন উইথড্রটা দিয়ে দেন, সম্পূর্ণ টাকাটা যদি আপনি উইথড্র দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করবেন না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাকে এমন হতে পারে যে কোম্পানি আপনাকে টাকাটা পেমেন্ট করলো না, এরকম কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে 1500 টাকা রাখবেন। আর যে নোটিশটা আমি আপনাদেরকে দেখালাম যে টাকা 3000 থাকলে বা 2500 থাকে যে একটা অ্যামাউন্ট তারা নির্ধারণ করে দিচ্ছে, আপনারা এটা উইথড্র করার একটু চেষ্টা করবেন। আর এর বেশি অবশ্যই দিবেন না। আর যদি আপনার দরকার না থাকে বা কাজ করতে অনিচ্ছুক থাকেন, তাহলে 2 থেকে 3 দিন পরে আপনারা আপনার টাকাটা উইথড্র দিবেন। যদি একত্রে দিতে চান সেক্ষেত্রে আপনি এই পন্থাটা অবলম্বন করতে পারেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমি যদি আজকে উইথড্র দিতে চাই, দেখেন আমার এখানে 5 টাকা কিন্তু আমি উইথড্র দিতে পারবো। আর টাস্কগুলো কমপ্লিট করলে মোটামুটি আমার 10,500 টাকার মতো হয়ে যাবে। আমি যদি ইচ্ছা করি এই টাকাটা কিন্তু উইথড্র দিতে পারবো, কিন্তু এই টাকাটা যদি আমি উইথড্র দিই তাহলে কিন্তু আমি ভবিষ্যতে এই কোম্পানিতে কাজ করতে পারবো না। তো যারা আসলে এখানে কাজ করতেছেন বা ভবিষ্যতে কাজ করার ইচ্ছুক আছেন, তারা সেইভাবে কোম্পানিকে একবারে চাপের মুখে না ফেলে ধীরে ধীরে আমরা সকলেই উইথড্র দিই। আর ডিপোজিটটা আসলেই আমি আবারও বলতেছি, ডিপোজিটটা আপনারা আরও 2-3 দিন পরে করেন, দেখেন কোম্পানি পেমেন্ট দিচ্ছে কিনা, আগের মতো ঠিকঠাক হচ্ছে কিনা। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনারা তখন ডিপোজিট করার জন্য আগ্রহ প্রকাশ করবেন এবং আমি আপনাদেরকে ভিডিও দিব আর কি, যে ডিপোজিট আপনারা করতে পারেন এখন। ঠিক আছে, তো আর কথা নয়, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি কিন্তু নিত্য নতুন এখন আপনাদের ইনকাম যে রিলেটেড সাইটগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও মেক করতেছি। আসলে আমিও চাই যে আমি উপকৃত হই, সাথে আপনারাও উপকৃত হন, আপনারাও কিছু ইনকাম করেন, সেটা কিন্তু আমি চাই। যার কারণে আমি বিভিন্ন ভিডিও তৈরি করার পাশাপাশি যে ইনকাম রিলেটেড সাইট বা ইনকাম ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সকলে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।